মুসলমান ইমানদারেরা, শুধুমাত্র আল্লাহু আকবার মানুষই মানুষকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য জিনিসগুলো মানুষকে ভালোবাসে, মানুষের সৌন্দর্যের পাগল। একটা হলো শারীরিক সৌন্দর্য। কেনই বা শারীরিক সৌন্দর্য হবে না? আল্লাহ কয় আমি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে এদেরকে বানাইছি। আপনারা জানেন এই যে সমুদ্র দেখা যায়, সমুদ্রের নিচে কিন্তু অনেক বড় বড় প্রাণী আছে। কত বড় প্রাণী আছে বলে শেষ করতে পারবো না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আমার ভাইয়েরা, আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদালতে একবার বলেছিলেন, মালিক আমাকে যদি একটু অনুমতি দিতা, আমি তোমার আর সব মাখলুককে একদিন একটু মেহমানদারি করাইতাম। বলছিল কিনা? আল্লাহ যদি তুমি অনুমতি দাও, একটা দিন যদি তুমি আমাকে অনুমতি দাও, আমি সব মাখলুককে একদিন মেহমানদারি করাবো। আল্লাহ কয় না, তুমি পারবা না। আল্লাহ আমি পারবা না, তুমি আমার একটু অনুমতি দাও। অনেক অনুনয় বিনয় করার পর মালিক অনুমতি দিয়ে দিল। আচ্ছা সুলাইমান, যেহেতু তুমি মানবাই না, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। বাসলাইমা দাদা মালুক সরওয়ার সদমতে খাতে মাসদাও পরে আজ তনে সা বেরবকের মা কুতে দাদ হামজা ইউনুস লোকমে বাহুতে দাদ। ইউনুস আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা আংটি দিয়েছিলেন। আংটির তাবে করে দিয়েছিলেন সমস্ত জিন পরীকে। জিনরা সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারত। সব জিন সুলাইমান আলাইহিস সালামের আংটির তাবে ছিল। তাই তিনি জিন এবং মানুষ জাতি দিয়ে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত খানা পাকাইয়া বিশাল বড় স্তূপ বানায় ফেলাইছে। এরপরে ডেট দিয়ে দিছে, উদাহরণস্বরূপ আপনারা ধরিয়ে নেন 25 সালের জানুয়ারির 1 তারিখে তোমাদের দাওয়াত। উদাহরণ, অমুক দিন দুপুর বেলা তোমরা সবাই আমার বাড়ি খানা খাওয়া, এক ওয়াক্ত খানা। ভাইরা আমার, অন্য দিন যাই খাক না কেন, কিন্তু ভিআইপি একটা দাওয়াত হলে মানুষ অনেক সময় পেটে একটু ক্ষুধা নিয়ে আসে, ঠিক কিনা? সকাল 10টার সময় একবারে নদী ভাগ হয়ে চলে আইছে। এই দিক দিয়ে পিঁপড়ে বাহিনী, ওই দিক দিয়ে উল্লা বাহিনী, আর এক দিয়ে ডাউয়া বাহিনী, আর এক দিয়ে গরু, আর এক দিক দিয়ে ছাগল, আর এক দিক দিয়ে উট, আর এক দিক দিয়ে বাঘ, আর এক দিক দিয়ে সিংহ, ওই দিক দিয়ে মাছ, বড় মাছ, ছোট মাছ, পেইতে মাছ, বড় নেতা, ছোট নেতা, পেইতে নেতা, সব নারায় তাকবীর বলে চলে আসতেছে। মুখের মধ্যে একটু হাসি হাসি মনে হয় নবী সুলাইমান আলাইহিস সালামের বাড়ি তারা খানা খাইতে যায়। কথা কন ঠিক কিনা? আনন্দে আলাদা দুপুর বেলা খানা খাবো, পেটে একটু ক্ষুধা রাইকে দিছে, জম্মের খাওয়া খামো। আল্লাহু আকবার। এমন সময় একটা মাত্র পানির একটা মাছ আইসা, একটা মাত্র মাছ আইসা খানার স্তূপের দিক তাকাইয়া, বিশাল স্তূপ, ওই দিকে তাকাইয়া বড় বড় চোখ দিয়া একবার সুলাইমান আলাইহিস সালামের চেহারার দিক চোখ গুল্লাই তাকায়, আবার খানার দিকে তাকায়। সন্তান যদি 5টা থাকে, এর মধ্যে একটা থাকে পাগলা বেশি। অনেক সময় ভাত না খায়, ভাতের প্লেট বাপ মার মুখ পেয়েছে চাইলে মারে। আসে না অনেকে, তোরটা তুই খাবি, এ দেখে আমন যায়নি। বাইরা আমার বাড়ির মাছ আইসা খানার দিক তাকায় কয়, কি খানা পাকাইছে? তুই এক কোনায় আমার জায়গা হবে না। সুবহানাল্লাহ, বাড়ি যাই কি পাকাইল সুলাইমান? আবার মাওলা প্রত্যেক দিন আমাকে 3 লোকমা খানা খাওয়ায়। হযরত সুলাইমান যা পাকাইছে আমার 1 লোকমার বেশি হবে না। কি পাকাইল সুলাইমান? সুলাইমান আলাইহিস সালামের দিক তাকায়। সুলাইমান আলাইহিস সালাম কয়, কারণ কি তুই ভাত খাবি না আমার খাবি? আমার দিক তাকাস কে? খা খানা খা। কয় অনুমতি দিলেন? কয় হ্যাঁ। একটা লোকমা দিয়ে যা ছিল সব ভিতরে নিয়ে ফেলাইছে।
সব খানা খেয়ে ফেলানোর পরে এরপরে বলে সুলাইমান আরো 2 লোকমা খানা আমারে দাও। আমার আল্লাহ প্রতিদিন আমার 3 লোকমা খানা এইভাবে খাওয়ায়, আরো বাকি 2 লোকমা খাওয়াও। সুলাইমান আলাইহিস সালামের চোখে পানি সেজদায় পড়ে যায়। মালিক কি করলাম আমি? তুমি না আমারে বলেছিলে আমি পারবো না, আসলেই তো আমি কি করলাম? এখন এই যে কোটি কোটি মাখলুক, কত প্রকারের মাখলুক আছে, এদেরকে আমি কি খাওয়াবো, কি জবাব দিব? সাজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি যা জানো আমি জানি না। আল্লাহ তুমি আমারে বলেছিলে আমি পারবো না, আসলে তোমার সৃষ্টির ভিতরে এত বড় বড় নিয়ামত তুমি রাখছো আমিও বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার মাখলুককে তুমি খানা খাওয়াইয়া দাও। আমি সুলাইমান তো কয় মাস পর্যন্ত পাকার লাগছিল, আর তোমার তো তা লাগবে না, তুমি খালি কুদরতি জবান দিয়ে বলবা কোন ভায়া কোন, সাথে সাথে হয়ে যাবে, তোমার সব মাখলুক খানা খাইতে পারবে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে হার বাইনা ক্ষমা চাইলেন। আমার ভাইয়েরা, আমার তো এই ঘটনা বলা মাকসাদ না, আমার ঘটনা বলা মাকসাদ না, আমার একটা জিনিস আপনাদেরকে বোঝানো মাকসাদ। আল্লাহ কয় আমি মানুষকে সুন্দর করে বানাইছি। কেমন সুন্দর করে বানাইলেন? দৃষ্টান্তটা দেওয়ার জন্য সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। আমি মানুষকে বড় সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, সুন্দর চরিত্রে বানাইছি। কেমনে সুন্দর বানাইলো? আমার ভাইয়েরা, সমুদ্রের মধ্যে যেই বড় মাছটা আছে, এই মাছের ভিতরে গিলু আছে কমপক্ষে 50 মণ। এত বড় গিলুওয়ালা মাছ একটা মোবাইল বানাইতে পারবে? কথা কয় না। একটা কম্পিউটার বানাইতে পারবে? পারবে না। মোটামুটি কি বানাইতে পারবে? কিছু বানাইতে পারবে না, খালি জন্মের খাওয়া খাবারই পারবি। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু আমার আল্লাহ আমারে কেমনে বানাইলো? ওর মধ্যে বানাইলো 50 মণ কিলো। এই হাতি আছে, হাতির ভিতরে, হাতির মাথার মধ্যে মিনিমাম 10 কেজি কিলো আছে। আল্লাহ তাআলা আমার এতবারে বানাইছে মাত্র 100টা কিলো দিয়া। এই 100টা কিলো দিয়ে আল্লাহ তাআলা কি জ্ঞান আমাদেরকে দান করলো। সারা পৃথিবীর জমিনে আমরা প্লেন বানাই, মোবাইল বানায়, জাহাজ বানায়, উড়া জাহাজ বানায়। আমার ভাইরা, একটা প্লেনের ভিতরে, একটা উড়োজাহাজের ভিতরে কত মানুষ তুলিয়ে যায়। আল্লাহু আকবার। 800, 1000, 2000 যাত্রী নিয়ে কেমন করে উপর দিয়ে চলে, কেমনে যায় আপনার বিবেকও ধরবে না। এই বুদ্ধি আর জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক মানুষকে। আল্লাহ কয় আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহ গঠনের দিক দিয়ে আল্লাহ আমাকে সুন্দর বানাইছে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা হেডলাইট দিয়েছে আমাদেরকে। হেডলাইট মানে 2টা চোখ, এই 2টার নাম কি? হেডলাইট। এই হেডলাইটটা যদি এখানে না দিয়ে আমার পায়ের গোড়ায় দিয়ে থুইতো, হুসা খাইয়া চোখ 192 বার নষ্ট হয়ে যেত। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ওই জায়গা দেন না। হেডলাইট এখানে দিয়েছেন, গাড়ির ভিতরে হেডলাইট দিয়েছে সামনে। ও দোস্ত, ইঞ্জিনিয়াররা, বৈজ্ঞানিকরা এটা সৃষ্টি করলো কেমনে? এইগুলো দেখে, কোরআন দেখে রিসার্চ করছে, মানুষ দেখে, মাখলুক দেখে, এইভাবে আল্লাহর সৃষ্টি দেখে বান্দা সৃষ্টি করেছে সব কিছু। হেডলাইটটা দিয়েছে, এর ভিতরে কত বড় পাওয়ার! 500 বছরের রাস্তা আসমান দেখা যায়। 500 বছরের রাস্তা উপরের দিক তাকানোর সাথে সাথে দেখা যায়। আল্লাহ কয় আমি সুন্দর করে বানাইছি মানুষরে। মানুষ তুমি তো বুঝলা না, এই নাকটা দেওয়ার জায়গায় জায়গায় এখানে দিছি। নাকটা যদি ফাঁসার করে দিয়ে তুই তো বুঝেন না, এই নাক যদি ফাঁসার করে দিত তাই তো নিশ্চিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ঢুকাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইবাদত
ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ইবাদত করতে হবে আল্লাহর। পীরের ইবাদত করা যাবে না, মাজারের ইবাদত করা যাবে না, ব্যক্তির ইবাদত করা যাবে না, মাখলুকের ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদকে নবী হিসেবে, আল্লাহ পাকের নবী হিসেবে মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জিনিসটা আগে ভিতরে বসাইতে হবে। এই জিনিসটা যদি ভিতরে বসাইতে পারি, এর নাম হলো ঈমান। এই ঈমান যদি ঠিক থাকে, তাবলীগ ওয়ালারাও যায় কয় বাজার তোমরা কালিমা পড়ো, কালিমা পড়ো। এই কালিমার কত বড় ওজন। তাবলীগ ওয়ালারা যায় মানুষকে বোঝায়। আল্লাহু আকবার। সাত তবক আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমাকে যদি অপর পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা ভারী হয়ে যায়। এই কথাটা তো বানানো কথা নাকি নবীর কথা? কথা কন। তাবলীগী যারা যায় তারা তো সব বড় বড় মুফতি আর মুহাদ্দিস। মদ খায়, গাঁজা খায়, হিরোইন কোর, লুচ্চা, বদনি, সুদে টাকা লাগায়, ঘুষ না খাইলে ঘুম হয় না। এইগুলোর মানুষ যায়, তাবলীগওয়ালারা যায়, আসসালামু আলাইকুম ভাইজান, জীবনে কত মানুষ দেখছি, আপনার মতো নেককার কোনোদিন দেই নাই। আমরা তাবলীগে আসছি, তিন শ্রেণীর মুরব্বীরা কয় তিন শ্রেণীর মানুষকে দাওয়াত দিবা। একটা হলো দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। দিনের বড় হলো কারা? যারা আল্লাহ রাস্তায় সময় লাগাইছে, তাদের কয় তারা দিনের বড়। আর দিনের বড় উলামায়ে কিরামদেরকে বলা হয়, যারা আলেম উলামা। আর দুনিয়ার বড় হলো মাতব্বের সর্দার যারা আছে তারা। আর একটা হলো কাজের বড়, যারা তাবলীগে সময় লাগাইছে তাদের কথা বলে। তারা বলে, যাইয়া বলে যে আপনার মতো নেককার মানুষ হয় না। মাতব্বের সাহেব কয়, আপনি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জীবন ভরি নামাজ পড়েন, ও তো পশ্চিম দিক জীবনে চেনেও না। কিন্তু তারপরে এই বাম পট্টিটি দেওয়ার পর হ্যাঁ আমি তো নিয়মিত নামাজ পড়ি। খুশির জেলায় কথা আল্লাহ বাসা রাখলে আমরা আইসি নেত্রকোনাতে এটা জামাত নিয়ে আপনি জোহরের নামাজটা আমাদের সাথে পড়বেন। আচ্ছা ঠিক আছে, চলেছে, পাম্পটি দিয়েছে, মসজিদে চলে আসে। আইসা নামাজ পড়ার পর চিন্তা ভাবনা করলো, তাহলে ওটার একটা ট্যাবলেট খাওয়াই দেই, অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক? উড়ান যাইয়া নামাজের সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খানার মাঝখানে জিকির করছে আর খানা পাকাইছে, বিসমিল্লাহ বলে খানা পাকাইছে। এই বরকতি খানাগুলো দোস্তরে মাতুব্বের 2 লোকমা খাওয়াইয়া দিছে। বাজান 2 লোকমা খানা খাইয়া যান আমাদের সাথে, আপনার মতো বুজুর্গর সাথে খানা খাইতে পারে আমরা ধন্য। মাতুব্বের কয় বাবারে বাবা, বেকায়দা বড় খুশির জ্বালায় গদ গদ, কিন্তু খানা খাইয়ে ভিতরে কেমন জানি কুড়মুড় করে। আর মনে মনে আইসা কয়, হায় হায় রে, এই বিটারে তো আমরা কোনো কিছু দিলাম না। মসজিদে আসলো 1000 টাকা দিলাম না, গাড়ি ভাড়া দিলাম না, খানা দিলাম না। এরপর আমাদেরকে ডাইকে সুন্দর করে খাওয়াইয়া আবার আমারে কতগুলো ভালো ভালো কথা কইলো। যা 3 দিন আল্লাহ রাস্তা যাই ফেলাই। সুবহানাল্লাহ কইতা কোন যাবো না, জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের জন্য চলে যায় দোস্তরে। এইগুলা যখন আল্লাহর রাস্তায় যায়, জীবনে তো পশ্চিম ফিলে আসারও পর্যন্ত খাই নাই। নামাজ পড়বা গেলে কোন নামাজে কয় রাকাত নামাজ তাও তো বোঝে না। নামাজ পড়বা যায় এই দিক তাকায়, খালি হুজুরির দিক তাকায় দেই। আল্লাহ, তুমি সিজদায় যাবা, আমিও সিজদায় যাবো, তুমি রুকুতে আমি আল্লাহ আল্লাহ। তো পাশের দ্বারে দেইকে ফলো করে নামাজ পড়তে তো পারে না, করবি কি? এই লোকরে মসজিদ নিয়ে কয়েক খুজুর আজকে আপনার বয়ান করা লাগবি, কয়দমিয়া কয়টন কি? আমি সব না বয়ান না করি ছাড়বা লাগি নাই, দুদু ওয়াশ করা লাগবে আজকে মেম্বারে বসায়। কয় কি হুজুর আমি কি কব, সারাদিন শিখাইছে তুমি খালি কবা। আমরা একদিন ছিলাম না, এখন আসি, ভবিষ্যৎ থাকবো না, মুখস্থ করাইছে। কয় এটা মুখস্থ আছে। আমার আব্বা ছিল না, আমার আব্বা একদিন ছিল না, মাঝখানে ছিল, এখন নাই, এটা মুখস্থ থাকবে না। যাক আলহামদুলিল্লাহ। আর কি 6 নম্বর মুখস্থ করেছে? কয় ও তো মনে থাকে না। আর বুড়ো হইলিতে এমনি ব্রেন বুদ্ধি সব লুজ হয়ে যায়। আমি একবার তবলিগ জামাত এটা নিয়ে যাইয়া এক বুড়োরে আমি একবারে 3 দিন পর্যন্ত নিয়ত করছি যে দাওয়াত যে কয়েক প্রকার দেয়, এই দাওয়াতগুলো একটু শিখাইয়ে দেই। বুড়োরে কই কাও কাকা খুশি, উনি কয় খুশি খুশি। আমি কই তো কাও দাদা খুশি, কয় খুশি। ওই একটা মুরব্বি কয় আর একটা। আমার ভাইরা,
এই জাতীয় অশিক্ষিত লোকজনগুলা আল্লাহর মেহেরবানিতে তবলিগের নিসবতে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, কথা কয় না। এইগুলা যাইয়া মুখস্থ ওয়াজ তারা বলে সাতম গাছপালার জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমাকে যদি আর এক পাল্লায় রাখা হয় কালিমার পাল্লা ভারী হয়ে যায়। বলছে আমার ভাইরা, ইউরোপ আমেরিকার ভিতরে একবার শুনেছি বাংলাদেশের মুরব্বীদের কারগুজারি, বাংলাদেশ থেকে একটা জামাত গেছে ইউরোপে বিধর্মীদের ভিতরে। আমার ভাইয়েরা, তবলিগটা এখন সারা বিশ্বে সব জায়গায় ছড়াই গেছে, কথা বলেন ঠিক কিনা? একবারে ইউরোপে যাইয়া বেঈমানদেরকে দাওয়াত দিছে, ভাই আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যৎ থাকবো না, দুনিয়া তো থাকার জায়গা না। দাদা গেল, দাদি গেল, ওরে কেউ তো ফিরে এলো না। আমি একদিন চলে যাব আর তো ফিরে আসব না, ঠিক না? আমার তো এই দুনিয়া থাকার জায়গা না। মানুষদেরকে যাইয়া বুঝেন শুরু করে দিছে, ভাই একদিন ছিলাম না, একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যৎ থাকবো না। তবে যে কয়দিন থাকবো আল্লাহর হুকুম মতো চলবো। কোনো মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু পারে মাখলুকের হুকুম ছাড়া। তবলিগ ওয়ালারা শিখায় কি শিখায় না? মুখস্থ ওয়াজ। সাতম গাছপালার জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমাকে যদি আর এক পাল্লায় রাখা হয় কালিমা আর পাল্লা ভারী হয়ে যায়। এইভাবে দাওয়াত দিছে। দাওয়াত দিলি বেঈমান যারা, ওরা তো বেঈমান তো বেঈমানি। মুসলমানের সবসময়ের জন্য ফুটে ফাটা খোঁজা শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এরপরে বলতেছে, ও মোল্লা আসো এদিকে, আজকে আর রক্ষা পাবে না, আজীবন বাটপারি কম করো নাই, নাউজুবিল্লাহ। কি বাটপারি? কয় মিথ্যে কথাটা পাইছো কোথায়? তোমার কালিমা কত বড় বড় দিয়েছো? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় এতটুকু কালিমা আবার এত ওজন হয় কেমায়? ধোঁকাবাজি আর বাটপারি কোথায় পাইছো? আচ্ছা আসো তোমরা মসজিদের দিকে আসো। কয় তোমাদের আমির সাহেব কিরা, তোমাদের নেতা কিরা, লিডার কিরা, তারে ডাক দাও। ডাক দেয় বলতেছে, ও আমির সাহেব, মানুষগুলোর এই ভুলভাল শিখেও কেন? তোমরা বলছো এক পাল্লায় যদি সাতম আসমানের জমিনকে রাখা হয়, অপর পাল্লায় কালিমা রাখলে কালিমার পাল্লা ভারী হয়ে যায়। আমি আধা মন ওজনের একটা পাথর আনলাম আর দাড়ি পাল্লা নিয়ে আসতেছি, এখনই দাড়ি পাল্লা আইনা এক মুড়ে লাগবো না, এই এক মুড়ে রাখবো আধা মন ওজনের পাথর, অপর পাল্লায় তোমার কালিমাকে রাখবা। যদি কালিমার পাল্লা ভারী হয় কল্লা রাখতে পারবা, আর যদি কালিমার পাল্লা হালকা হয়ে যায়, পাথরের পাল্লা ভারী হয়ে যায়, দুই একজন কল্লা নিয়ে বাড়ি যাইতে পারবা না, একবারে মাথা রাইখে দিব। এই যে তরবারি, কথা কয় না? এই কথা কইলি যেইগুলো নতুন তবলিগ গেল, মানে জীবনে ওইভাবে ইমানে মজবুত হয়েছে নাই, ওইগুলো কয় এই আমির সাপ, এটা আমার বউ এতিম হইলে কিন্তু কামাইরে তোমার খাওয়ান লাগবে না। তুমি পাম্পটি দিয়ে আমি বিড়ি খাইতাম, আমি আগে কাঁচা টাচা দিতাম, মাল কাঁচা দিয়ে বেড়াইতাম, ভালো ছিলাম। তুমি এই যে আমার পাম্পটি দিয়ে কিসে হইতেছে, আমি যে কইছি হাসাই তো উনি কইলো, এক মিলে আধা বড় ওজন রাখলে এক মিলে কালিমা রাখি ভালো হয়নি, এনে পড়ে গেছে মুসিবতে না। এলে আমির সাহেব, আমির সাহেব হুজুর এই যে আইনে আমাকে মারার দশা করলেন, ওই যে তরবারি, ওরা তো আজকে আর গলা কাইটে দেয় দিবি, চাউল মেয়াগুলো এতিম হয়ে যাবি। এখন কোন জ্বালাই বড়ি জ্বালা চালাই বাসি না, ঘরে ঢুকছে সব, আর এক জ্বালাই বাসি না, তুই কয় বাপ মায়ের ডরে লাশ পর্যন্ত কারে কি কবি হুসবে না, স্বামীর লাশ পর্যন্ত বেরেন সেন্সলেস হয়ে যায়। এরপরে ভাই সে কয় কি না, তুমি তো মেয়ের আব্বা, আল্লাহ রাস্তায় মাফ করে দাও। মাই ভাই এই যে যখন এই যে রিমান্ডের কথা শোনেন, রিমান্ডে নিয়ে যদি খালি এক মুড়ে দেয়, থেরাপি গরম থেরাপি ডিম দেয়, জায়গা ছাড়া জায়গাতে ডিম খাওয়ার জায়গাতে না দিয়ে যদি বাইরেনের জায়গাতে ডিম দেয়, দিন এবারে এরপরে যদি কয় তুই চুরি হচ্ছিলি, কয় হ্যাঁ, তোর সাথে কেউ ছিল, কয় নো, তুই অ্যারেস্ট, কয় ভেরি গুড। ওই সময় তো কোন কি তুই কি কবা, বাপরে বাপ কবা না কাকা কবা, হুশ পায় না, কথা কয় ঠিক কিনা? কয় মারছিস নি? হ্যাঁ আমি তো মারছিলাম। কয় না কইলি ভাই তোর সাজ করবে, কয় কি আপনি যা কান তাই করবো,
আমার আল্লাহ রাস্তাতে বাইর করেন, কথা কন ঠিক কি ঠিক না? ও তরবারি দিয়ে আল্লাহ হিফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। হেফাজত করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? আমির সাহেব কয় বাজান রে, আমাদের তো বড় কোনো হাতিয়ার নাই, সবাই যে ওযু করে আসো, সবাই ওযু করবা, চলিয়া যাও। মাইকটা সাউন্ড ভালো দিতেছে না। সকলে ওযু করবার জন্য চলিয়ে গেল। ওযু করে যখন আসলো, ওযু করে আসার পরে আমার ভাইরা, ওযু করে আসার পরে আমির সাহেব হুজুর বলল, বাজান আমাদের কোনো বড় কোনো অস্ত্র নাই, আমাদের একটা মাত্র অস্ত্র আছে, সেটাও হলো আল্লাহ পাকের সাহায্য। আল্লাহ যদি সাহায্য করে তামাম পৃথিবীর মাখলুক মিলে বিপদে ফেলাতে পারবে না। সবাই মিলে ওযু করে আসার পর কয় আমির সাহেব কি কন, সব মানবো, মাথা জানি কাইটে না নিতে পারে। আমির সাহেব কয় বাজান রে, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাও। সবাই মিলে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতে হাত উঠে কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো, তোমার গোলামি করার জন্য আসছে। আজকে আমাদের মাথায় যদি কল্যাণ না থাকে, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী যে বলেছে 7 তবক আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমাকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা ভারী হয়ে যায়। আজকে যদি আমরা এই ওয়াজ করেছি, যদি প্রমাণে আদামন ওজনের পাথর যদি ভারী হয়ে যায়, আর কালিমার পাল্লা যদি হালকা হয়ে যায়, আমাদের কল্লা যা কোনো দুঃখ নাই, আমার নবীর কথা মিথ্যা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তুমি নবী যে কথা বলেছে ইজ্জতটা রক্ষা রাখো। সাথে সাথে আল্লাহ পাক দোয়াকে কবুল করে ফেলাইলেন। সবাই নামাজ পড়ে এসে দাঁড়াই গেছে। এরপরে বেঈমান যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তারা কয় তোমার নামাজ হয়েছে? কয় হ। কয় নামাজ তোমার গোবা সাথী পারবে না, আজকে দাঁড়ায় যাওয়ার পারি শিখিয়ে দিবানে। এইবার ওরা আদামন ওজনকে ওজনের পাথর এক পাল্লায় রাখিয়া দাড়ি পাল্লা স্থাপন করিয়া দাঁড় করাইয়া বলে আমি সাহেব তোমাদের কালিমার কালিমাটা ওই পাল্লায় রাখো। এইবার আমি সাহেব কলমটা বের করে দোস্ত, এরপরে কলমের ভিতরে কলম দিয়ে একটা কাগজে লেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাটা ছোট্ট একটা কাগজের টুকরা বিসমিল্লাহ বলিয়া যখন অপর পাল্লায় রাখছে, সাথে সাথে পাল্লাটা জমিনে এমন ভাবে লাগছে, তার করে জমিনে রাখে গেল, যেরকম সুবহানাল্লাহ। আর পাথরের পাল্লাটা উঁচে হয়ে গেল। এরপরে ওই পাথরের পাল্লার উপরে ওরা এত চেষ্টা করছিল নিচে নামানোর, ওরা বলতে বাধ্য হলো আল্লাহু আকবার। এই পাল্লাটা এমন হালকা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে পাথরের পাল্লা, এই পাল্লায় যদি ওরা 7 তবক আসমান আর জমিনও দেওয়া হয়, কালিমার পাল্লা উঠাতে পারবে না। ওই মজলিসে যতগুলো বেঈমান আসছিল মাথা কাটার জন্য, সব কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বাস্তব ঘটনা বলতেছি আমার ভাইরা। এই তবলিগওয়ালারা যাইয়া মসজিদে যাইয়া দাওয়াত দেয় কালিমা নামাজ। 1 নম্বরে হলো কালিমা। ঈমান যদি থাকে তাইলে তোমার নামাজ। নবী আমার যখন আল্লাহু আকবার এখনো পর্যন্ত নবীজি নামাজ পড়েন না, এমন সময় জিবরিল আমিন আইসা নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর আগে নবীজি জীবনও শোনেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরিল হাসতেছে, জিবরিলের চেহারা কেন আনন্দ আনন্দ। নবীজি বলেন জিবরিল তুমি কেন হাসতেছো, কেন এত আনন্দ আনন্দ মনে হয়? ও গো নবী, আজকে আসছি সুখবর নিয়ে আপনার কাছে। আপনার জন্য 2টা সুখবর। 1 নম্বর সুখবর, আল্লাহ পাক আপনাকে জিন ইনসানের নবী হিসেবে কবুল করেছে।
কয় 2 নাম্বার, কয় 2 নাম্বার হলো আমি যা করি আপনি তাই করবেন। সর্বপ্রথম জিবরিল যায় ওযু করলেন, ওযু কইরা নবীকে বললেন হুজুর আপনি ওযু করেন, নবীকে ওযু শিখাইয়া দিলেন। এইবার জিবরিল আমিন নামাজে দাঁড়াইয়া গেলেন, ওগো নবী আপনি আমার পিছনে দাঁড়াইয়া যান, 2 রাকাত নামাজ পড়িয়া বললেন ওগো নবী আপনাকে নামাজ ট্রেনিং দিয়ে দিলাম, এইভাবে আপনি নামাজ পড়বেন। এরপরে নামাজের হুকুম হয়ে গেল। আমার ভাইয়েরা, ইমানের পর সর্বপ্রথম হলো নামাজ, ঠিক কিনা? এ নামাজ আছে যার সব আছে তার, নামাজ নাই যার কিছু নাই তার। নামাজ না পড়লে মুফতি সাহেবের কোনো দাম নাই, নামাজ না পড়লে এমপির কোনো দাম নাই, নামাজ না পড়লে দোস্ত পীরের কোনো দাম নাই। বাংলাদেশে এখনো পর্যন্ত বেনামাজি পীরের অভাব নাই। গাঁজা খাইয়াও বলে পীর হয়ে যায়, কথা কয় না। নিয়মিত গাঁজা খাই সেও বলে পীর। ওই পীরের মাথা পেছে আমরা পায়খানা করে, কথা বলেন ঠিক কিনা? যে পীর নামাজ পড়ে না সে কোনোদিন পীর হতে পারে না, ও হলো লুচ্চা। নারী পুরুষের আড্ডা খানা বানায় আর গান গায়, কিন্তু নবীর প্রেমের অভাব নাই ওর। আল্লাহু আকবার। ওরা যে কি গায় ও নিজেও বোঝে না। কি গায়টা শুনেব? ওরা কয় এই জায়গাটা খালি রাখা ঠিক হয় নাই হুজুর, ব্রেক ফেল। ভাইরা আমার, ওরা গান গায় কিরামান কাতিবিন রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন রোজা হাসরের দিন। আল্লাহ